ওকে, এখন এইখানে খেয়াল করো। এখানে হচ্ছে তোমার টু টু বাদ। সো এইখানে হচ্ছে cos 45 ইন্টু cos 30, নিচে sin 45। আর সাইন মাইনাস থিটা সমান মাইনাস, এখানে সাইন থিটা হবে, সো ওই একটা মাইনাস এখানে সামনে চলে আসবে। আর এখানে sin 30। cos 45 sin 45 এর মান সেম 1/√2 করে, সো এটা এটা বাদ যাবে, এখানে একটা মাইনাস। এটা হবে cot 30 ডিগ্রি। সো cot 30 ডিগ্রি মান √3। ওকে, এগুলা সহজ ম্যাথ, এগুলা সর্বোচ্চ ক নম্বর অথবা নৈবিত্তিকে এগুলো আসবে, এর বেশি আসবে না। Okay, যেহেতু সহজ ম্যাথ অতএব এগুলা খুবই এই ভালোভাবে করতে হবে। আচ্ছা, ধরো এরপরে ট্যান। আচ্ছা দাঁড়াও, ট্যান আলফা এই ম্যাথ গুলো কোথায় আছে? ট্যান আলফা। আচ্ছা, এরপরে খেয়াল করো। এরপরে 9-এর 1 নাম্বার হচ্ছে যে এখানে দেয়া আছে এ ইজ ইকুয়াল টু কট আলফা কট বিটা, তারপর বি ইজ ইকুয়াল টু ট্যান আলফা ট্যান বিটা। আর এইখানে দেখাইতে বলছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু এ বি ডিভাইড বাই এ মাইনাস বি। ওকে, এখন আমাদের তো এ আর বি এর মান তো এখানে দেয়া আছে। আচ্ছা, এটা লিখি। এ ইজ ইকুয়াল টু কট আলফা। আচ্ছা, তাহলে কট আলফা সমান আমরা লিখতে পারবো 1/2 ট্যান আলফা। আর কট বিটাকে আমরা লিখতে পারবো 1/2 ট্যান বিটা। এখন এই চ্যাপ্টারের ম্যাথ গুলা মানে সরলরেখা অথবা বৃত্ত অথবা কণিকের বা অন্যান্য যেগুলো চ্যাপ্টার আমরা পড়ছি, ম্যাথ দেখলেই বোঝা যায় যে তোমার এই কোথায় থেকে শুরু করতে হবে এবং এই কিভাবে ম্যাথটা প্রসেস করতে হবে। বাট এইখানে ত্রিকোণমিতিতে ওইটা বোঝার কোনো ওয়ে নাই। এগুলো ম্যাথ প্র্যাকটিস করতে করতে অলমোস্ট স্টেপ বাই স্টেপ এগুলো মুখস্থই রাখা লাগে। তবে এখন এইখানে 9.7, সরি, 7 পয়েন্ট, মানে তোমার সাথে 7টা চ্যাপ্টার অথবা 8টা চ্যাপ্টার আছে, সবগুলোই যে এরকম করতে হবে তা না। মেইনলি সৃজনশীল আসে শেষের 2টা চ্যাপ্টার থেকে, সো আমরা যখন ওগুলো পড়বো আর বোর্ডে সৃজনশীল গুলো করে গেলেই ওইখান থেকেই চান্স আসার সম্ভাবনা 100% আর কি। মানে বিগত সালে তোমার যেগুলো প্রশ্ন আসছে ওইখান থেকেই আসবে মোটামুটি। তবে বইয়ের ম্যাথ গুলা যেহেতু এগুলা প্রথমবার পড়তেছো, অবশ্যই এগুলা ভালোভাবে পড়তে হবে, কারণ এমসিকিউতে তো এগুলো লাগবেই, প্লাস ভর্তি পরীক্ষায় তো লাগবেই। ওকে, সো এখন এখানে এ, আর এইখানে তোমার লসাগু হবে ট্যান আলফা ট্যান বিটা। তাহলে এইখানে হবে ট্যান বিটা আর এইখানে আসবে ট্যান আলফা এ। এখন দেখো এই যে ট্যান আলফা প্লাস ট্যান বিটার মান হচ্ছে বি, সো আমরা লিখতে পারি ওইটা ট্যান আলফা
ইন্টু ট্যান বিটা। তাহলে এখান থেকে ট্যান আলফা ইন্টু ট্যান বিটাকে কি লেখা যায়, এটা হচ্ছে বি ডিভাইড বাই এ। সো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এটা থাকুক। আচ্ছা, এখানে আরো একটা জিনিস এখানে দেয়া আছে। এটা হচ্ছে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু থিটা দেওয়া। ওকে। এখন এখন এখানে খেয়াল করো, আমাদের যেহেতু ট্যান থিটা বের করতে বলছে, সো আমরা ট্যান থিটা। ওকে। এখন এইখানে ম্যাথ না জানলেও বেশ কিছু জিনিস মানে বোঝা যায়। এখন 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 এখানে খেয়াল করো, ট্যান থিটা সমান তোমাকে এ বি দ্বারা একটা প্রকাশিত রাশি, এটা প্রমাণ করতে বলছে ট্যান থিটা সমান। ওকে। সো ট্যান থিটাকে তুমি তো ডিরেক্ট এ বি তে নিয়ে আসতে পারবা না, যেহেতু এ বি এর সাথে আলফা এর সম্পর্ক আছে, আলফা এবং বিটা এর সম্পর্ক আছে। তাহলে আমাদের এইখানে থিটার জায়গায় আলফা প্লাস বিটা লিখতে হবে। ওকে। তাহলে ট্যান থিটা, এটা কি হবে, ট্যান আলফা প্লাস ট্যান বিটা, 1 মাইনাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা। ওকে। তো ট্যান আলফা প্লাস ট্যান বিটা মানে হচ্ছে বি, 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটার মান হচ্ছে বি বাই এ। এখন এখানে লসাগু করলে এ যাবে উপরে, গিয়ে হবে এ বি, আর এখানে থাকবে এ মাইনাস বি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, এগুলা কাল পরশু ঠিক করি। চলে যাবে তো একজন, ও এখনো মানে সবকিছু তো নিয়ে যায়, সবকিছু নিয়ে গেলে তারপরে এগুলো গুছাই নেই। হ্যাঁ। ওকে। এরপরে 2 নাম্বার ম্যাথে এখানে দেয়া আছে না 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 কট বিটা, কট বিটা মাইনাস কট আলফা ইজ ইকুয়াল টু বি দেওয়া। তারপরে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ইজ ইকুয়াল টু এ দেয়া। এখন এইখান থেকে কি প্রমাণ করতে বলছে এটা, এইখান থেকে প্রমাণ করতে বলছে যে কট আলফা মাইনাস বিটা, এটা সমান হবে 1/a প্লাস 1/b। ওকে। হ্যাঁ, এখন এখন এখানে খেয়াল করো, কট বিটা মাইনাস কট আলফা সমান বি। ওকে। সো এটা হবে 1/tan বিটা, 1/tan আলফা ইজ ইকুয়াল টু বি। সো এখানে লসাগু করলে আমার নিচে থাকবে ট্যান আলফা, ট্যান বিটা, এইখানে আসবে ট্যান আলফা, এইখানে আসবে ট্যান বিটা ইজ ইকুয়াল টু বি। এটার মান এ দেওয়া। তাহলে ট্যান আলফা ইন্টু ট্যান বিটা, এটার সমান হচ্ছে বি। তাহলে ট্যান আলফা ইন্টু ট্যান বিটা, এটা হবে এ ডিভাইড বাই বি। সো এটা 1 নম্বর সমীকরণ থাকুক।
এখন এইখানে তোমার যেহেতু কট আলফা এটার মান বের করতে বলছে, তো এটা লেখো কট আলফা মাইনাস বিটা। ওকে, সো এখন তোমার যদি এই কটের সূত্রটা মনে থাকে তাহলে তো হইলই, আর না থাকলে কোনো সমস্যা নাই। এটাকে কিভাবে লেখা যাবে, টেন আলফা মাইনাস বিটা এইভাবে লেখা যায়। সো এটা হচ্ছে ওয়ান, এইখানে হবে টেন আলফা মাইনাস টেন বিটা, নিচে তো ওয়ান প্লাস টেন আলফা টেন বিটা। নেক্সট লাইনে এটাকে লিখলে নিচেরটা এখানে আসবে, এখানে টেন আলফা ইন্টু টেন বিটা, আর এইখানে থাকবে তোমার টেন আলফা মাইনাস টেন বিটা। ওকে, এখন এখানে মান বসাও। টেন আলফা আর টেন বিটার মান হচ্ছে এ বাই বি, আর টেন আলফা মাইনাস টেন বিটা এটার মান কোথায় দেওয়া, এটার মান দেওয়া এ। ওকে, এখন এখন তুমি যদি এখানে লসাগু করো, এখানে হবে বি বাই এ, আর তোমার লসাগুটা বি এখানে নিচে এসে গুণ হবে, তারপর বি ডিভাইড বাই এ বি প্লাস এ ডিভাইড বাই এ বি। সো এটা হবে ওয়ান ডিভাইড বাই এ, আর এটা হবে ওয়ান ডিভাইড বাই বি। এটা বুঝছো? হুম। ওকে, পরে হ্যাঁ, এখন এটা এখানে খেয়াল করো। এইখানে তোমার দিয়ে রাখছে এ প্লাস বি পাই বাই ফোর। ওকে, এখন এইখানে দেখাইতে বলছে যে ওয়ান প্লাস টেন এ ওয়ান প্লাস টেন বি এটা সমান টু এইখানে প্রমাণ করতে বলছে। ওকে, এখন এখানে খেয়াল করো, এখানে ওয়ান, আর এর জায়গায় আমরা এখান থেকে কি লিখতে পারবো, পাই বাই ফোর মাইনাস বি হবে না, এ সমান। হুম। ওকে, আর এইখানে ওয়ান প্লাস টেন বি আছেই। এখন এখানে ওয়ান প্লাস, আচ্ছা এটা হবে আমাদের টেন এ মাইনাস টেন বি। টেন এ বলতে টেন পাই বাই ফোর, মানে এটাকে একবারে ওয়ান লেখা যায়। এটা হচ্ছে টেন বি, ওয়ান প্লাস টেন এ মানে টেন পাই বাই ফোর মানে ওয়ান ইন্টু টেন বি। এটা আশা করি বুঝছো। তাহলে ওয়ান প্লাস টেন বি। ওকে, সো এখানে ওয়ান। আচ্ছা, এই লাইনে আমরা একবারে যদি লসাগু করে দিই, একটু দাঁড়াও, এক মিনিট। ওকে, হ্যাঁ, এখন এখানে তুমি লসাগু করো, এইখানে তোমার নিচে আসবে কত, ওয়ান প্লাস টেন বি। তাহলে এইখানে ওয়ান প্লাস টেন বি এখানে গুণ হবে, আর এইখানে থাকবে ওয়ান মাইনাস টেন বি। লসাগুটা বুঝছো? আর এইখানে আছে ওয়ান প্লাস টেন বি এখানে গুণ অবস্থায়,
তাহলে এখানে 1 + 10b আর 1 + 10b বাদ, উপরে 10b বাদ দিলে এখানে থাকে শুধুমাত্র 2। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। হ্যাঁ, এখন এখানে এই দুইটা খেয়াল করো। এখানে দেওয়া আছে কস আলফা, কস বিটা মাইনাস সাইন আলফা, সাইন বিটা ইজ ইকুয়াল টু 1। সো এটা সূত্র হচ্ছে কস আলফা প্লাস বিটার সূত্র, এটা তো আমরা জানি। এইখানে 1, তাহলে আলফা প্লাস বিটা সমান হচ্ছে কজ ইনভার্স 1। ওকে। সো কস এখানে কত ডিগ্রির মান? 1। কস 0 ডিগ্রির মান 1। সো তাহলে আলফা প্লাস বিটা এটা সমান হবে 0 ডিগ্রি। আর এখন এইখানে আমাদের বের করতে বলছে 1 + cot আলফা ইন্টু tan বিটা। ওকে, 1 + cot আলফা ইন্টু tan বিটা এখান থেকে বের করতে বলছে। সো এখানে 1 cot আলফা মানে cos আলফা বাই সাইন আলফা, আর এটা হচ্ছে সাইন বিটা বাই কস বিটা। সো এখন এখানে লসাগু করলে, ওকে, এখন এখানে লসাগু করলে তোমার নিচে আসবে সাইন আলফা ইন্টু কস বিটা, এইখানেও যাবে সাইন আলফা ইন্টু কস বিটা, আর এটা হবে প্লাস কস আলফা ইন্টু সাইন বিটা। ওকে, তাহলে এটা তো বোঝাই যাইতেছে এটা সাইন আলফা প্লাস বিটা এর সূত্র, নিচে সাইন আলফা ইন্টু কস বিটা। আলফা প্লাস বিটার মান আসছে 0, তাহলে এটা সাইন 0। এখানে তোমার নিচে যা আছে তাই, সাইন 0-র মান 0, তাহলে এখানে পুরোটা হয়ে যাবে 0। এটা বুঝছো? হুম। ওকে। কট থিটা সমান এটা দেখাইতে বলছে। এ সাইন থিটা প্লাস আলফা ইজ ইকুয়াল টু বি সাইন থিটা প্লাস বিটা। ওকে। সো এখন এইখানে দেখো, এখন আমাদের যেহেতু প্রমাণের মধ্যে কজ আলফা চাইছে, কজ বিটা
চাইছে, তারপর সাইন বিটা চাইছে, সাইন আলফা চাইছে, এগুলো নিয়ে আসার জন্য আমাদের এখানে অবশ্যই সূত্র ভাঙাইতে হবে। তো সাইন থিটা ইন্টু কজ আলফা প্লাস কস থিটা ইন্টু সাইন আলফা, তারপর বি সাইন থিটা ইন্টু কস বিটা প্লাস কস থিটা ইন্টু সাইন বিটা। এটা আসে না? সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, তারপরে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। ওকে, এটা তো আশা করি বুঝছো। হুম। আচ্ছা, এখন এখানে এ কজ আলফা, বি কস বিটা। হ্যাঁ, এখন এইগুলা একটু মানে একটু দেখে দেখে মিলাইতে হবে আর কি। তোমার প্রশ্নে যেটা আছে এ কজ আলফা মাইনাস বি কজ বিটা, এটা এখান থেকে তুমি কিভাবে আসবে? এইটা মাইনাস তুমি যদি এটা করো তাহলে মিলে, মানে তোমার এখান থেকে বিয়োগ করতে হবে এ সাইন থিটা কজ আলফা, আর এর সাথে বিয়োগ করতে হবে বি সাইন থিটা কস বিটা। এখন তুমি যদি এখান থেকে সাইন থিটা কমন নাও, এ কজ আলফা মাইনাস বি কস বিটা আসে। ওকে, এরপরে বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা, তাহলে বি কস থিটা সাইন বিটা এর সাথে বিয়োগ করা লাগবে এ কস থিটা সাইন আলফা। ওকে, এখান থেকে সাইন থিটা তোমার কমন নিলে আসবে এ কজ আলফা মাইনাস বি কস বিটা, আর এইখান থেকে তুমি যদি কস থিটা কমন নাও। এই চ্যাপ্টারটা একটু কঠিন, বাট সব ম্যাথ যে কঠিন তা না। এই কিছু ম্যাথে একটু মানে বুঝে শুনে করলেই এগুলো হয়ে যাবে। সো কস থিটা এইখান থেকে তোমার বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা। সো এইখানে এখন এ কজ আলফা বি কজ বিটা, আর এইটা এদিকে নিয়ে এসে ভাগ করে দাও বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা, তাহলে এটা হবে কস থিটা, সাইন থিটা এসে এখানে ভাগ হবে, এটা হয়ে যাবে কট থিটা। এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক। আমি আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি। এগুলো প্রতিটা ম্যাথ আবার প্র্যাকটিস করে আসবে ঠিকঠাক মতো। আচ্ছা। ঠিক আছে আজকে।